হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি শ্বশুরবাড়িতে চলে আসছি। আসার পরপরই আমার মেয়ে খেলনা দিয়ে খেলা শুরু করে দিছে। এখানে হচ্ছে দুষ্টুমি করে আমার জায়ের মেয়ে আমাকে ফুল গিফট করছিল। আমি ভাবছিলাম যে ও আমার গাছ থেকে না পেরে ফেলছে, বাট আমি যখন গাছের দিকে তাকাই তখন দেখি যে গাছে আমার গাছই নাই। আমি বাড়ি থেকে আস্তে আস্তে গাছই অলরেডি মারা গেছে। এখানে হচ্ছে ড্রয়ারে যা কাপড় ছিল আমি সব বের করে ফেলছি, আগে আমি যেগুলো রেখে গেছিলাম আমি সবগুলো ধুবো, অ্যান্ড ড্রয়ারটা একদম খালি করে দিছি। আর আমি যেগুলো কাপড় এখন বাড়ি থেকে আনছি এগুলা ভাজে ভাজে রাখছি আমার ড্রয়ারে। আর নিচে হচ্ছে আমার মেয়ের ড্রয়ারও মেয়ের কাপড়গুলো গুছিয়ে রেখে দিছি। আমি গিয়ে দেখি ড্রয়ারগুলোতে এত পরিমাণ ময়লা জমে আছে, বাইরের পার্টে সবগুলো মুছে ক্লিন করে দেন আমি কাপড় রাখছি। ওয়ার্ড্রপ তো গোছানো শেষ, এখন হচ্ছে ড্রেসিং টেবিলের পালা। দেখতেই পাচ্ছেন কতগুলা ধুলা পড়ে আছে ভিতরের দিকে, এতগুলা ধুলা, তারপর হচ্ছে ময়লা একদম জাল বেঁধে ফেলছে। ড্রেসিং টেবিল তো গুছাই ফেলছি, বাট দেখানো হয় না, পরে দেখিয়ে দিব। এখন হচ্ছে সন্ধ্যার দিকে, আমি যেদিন গিয়েছিলাম তারপর দিন মেবি সন্ধ্যার দিকে আমি আমার বোনকেও নিয়ে আসছিলাম আমার সাথে, আর হচ্ছে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, দোকানে কিছু মজা কেনার জন্য। অ্যান্ড আমি নিয়ে আসছিলাম হচ্ছে, এটা আমার ছিল, আমার ডং ডং চিপস আর হচ্ছে ডাল ভাজা। এটা হচ্ছে আমার মেয়ের রাইটিং বুক, যেটা আমি অনলাইন থেকে অর্ডার করে আনছিলাম, ওরা অর্ডার করে দিয়েছিল। এটা আমার ভিডিওতে আছে পার্সেল ওপেনিংটা। তো এখানে হচ্ছে কি আমার মেয়ের এটাতে আমি লিখছিলাম যে আজকে আমার মন ভালো নেই। আসলে ওই দিন আমার খুব মন খারাপ ছিল, যেহেতু বাড়িতে অনেক দিন থেকে আসছি। তারপর হচ্ছে আমার নিত্যদিনের কাজ, আমার মেয়েকে পড়ানো স্টার্ট করে দেই। ও পড়ছিল কম, দুষ্টামি করছিল বেশি, আর আমিও কিছু বলছিলাম না, যেহেতু অনেকদিন ওর নানু বাড়িতে থেকে আসছে। এমনিতেও নানু বাড়ি থেকে আসলে থাকতে চায় না, যার জন্য আমার বোনকে নিয়ে আসি প্রতিবারই। আমার মেয়ে ওর নানুর জন্য প্রচণ্ড পরিমাণে পাগল। শুধুমাত্র নানু না, ওর মাম্মি আমার বোনরা বা ওর মামা, আমার ভাই, সবার জন্য পাগল। এখানে হচ্ছে আমার মেয়েকে ডিমবাজি করে দিয়েছিলাম ও খাওয়ার জন্য। এখন বলবো একটা মর্মান্তিক ঘটনা, আমার মেয়ে রাতের বেলা হঠাৎ করে এত পরিমাণ বমি, ও অর্ধেক রাত থেকে স্টার্ট করছে বমি, পুরো সকাল পর্যন্ত বমি করছিল, ভোর পর্যন্ত। তো আমি হচ্ছে এদিকে একটা ফ্যান দিয়েছিলাম, ওই পাশে একটা ফ্যান ছিল, দুইটা ফ্যান দিয়ে ওকে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিলাম যেন ওর গরম না লাগে। তারপরে এদিকে হচ্ছে সকাল সকাল আমরা উঠে চলে যাই বাজারে, ডক্টর থেকে ওষুধ আনবো বলে। তো যাওয়ার টাইম আমার মেয়ে আবার এই দোকানে গিয়েছিল, ও ব্রেসলেট কিনবে, ওর জন্য একটা ব্রেসলেট কিনি, আমার চাচাতো বোনের জন্য একটা ব্রেসলেট কিনি, আর আমার বোনের জন্য হচ্ছে একটা গলার আর কানের একটা সেট কিনি, এটা পরে দেখাবো। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য এক জুতা কিনি, কারণ ওর দাদু বাড়িতে আসার পর দেখলাম ওর স্যান্ডেলগুলো হারাই গেছে, তো এই স্যান্ডেলগুলো আমার মেয়ের জন্য নিয়েছিলাম। দেন আসছিলাম অবশ্যই ওর ডাক্তার দেখানোর জন্য, ওর ওষুধ নেওয়ার জন্য, যেহেতু ও সারা রাত বমি করছিল। ওষুধ নিব পরে, আগে ওষুধের দোকানে ভিড় ছিল, তাই আগে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিই, দেন চলে যাই ডাক্তার কাছে ওর ওষুধ নেওয়ার জন্য। আমার মেয়ে এমনিতেই দাদু বাড়িতে আসলে আমাকে একটু বেশি জ্বালায়, তার উপর আবার ওর শরীর খারাপ, এবার এসে ওর শরীর একদমই ভালো ছিল না। আর এই দোকান থেকে আমার মেয়ের জন্য নুডলস আর প্রয়োজনে অনেক কিছু কিনছিলাম, এখন আসলে মনে আসছে না। দেন আমরা আবার বাসায় চলে যাই, তাড়াহুড়ার মধ্যেই ছিলাম সারাক্ষণ, 1 ঘন্টার জন্য বের হয়েছিলাম, আর এতগুলো কাজ করে চলে আসছি, কারণ আমাকে বাসায় এসে আবার রান্না করতে হবে, আর রান্না করার জন্য খুব কম টাইম ছিল, বিকজ আমার ননদের মেয়ে আবার চলে আসবে স্কুল থেকে, ওকে খাওয়াতে হবে। আমার ননদ, আমার শাশুড়ি ওই দিন কেউই বাড়িতে ছিল না। তাড়াহুড়ো করে আসছি, আসার পর ভাত বসাই দিয়েছিলাম হচ্ছে কুকারে, আর এদিকে আমার মেয়ের জন্য আবার একটু হরলিক্সও বানাই দিলাম। ওই দিন আবার একটু সময় পেয়েছিলাম, কারণ ওই দিন রান্নাবান্না তেমন ছিল না, রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে ফেলছি, আর আমার ননদ, আমার শাশুড়ি কেউই বাসায় ছিল না, তো মানুষ কম থাকলে কিন্তু কাজও কম থাকে। তারপর হচ্ছে এই তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেললাম, দেখাই দিলাম। এই পাশে হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট, তারপর হচ্ছে এখানে আমার ফেস ওয়াশ, আমার লোশন, আমার ফাউন্ডেশন, যেটা আমি একবারও ইউজ করি নাই, আর এদিকে হচ্ছে আমার মাথা ব্যথার ওষুধটা।
অ্যান্ড এখানে আমার সাজুগুজু অনেক কিছু আছে, যেমন হাইলাইটার। তারপর এগুলো আমি একবারও ইউজ করছি কিনা আমার মনে হয় না। হাইলাইটারটা ইউজ করা হয়েছে, বাট ফাউন্ডেশনটা করা হয়নি। আর এদিকে এটা না আমার মানে একদম অপ্রয়োজনীয় জিনিস। আমি কার থেকে যে শুনছিলাম এটা দিলে নাকি ফর্সা হয়, তাই ওর আব্বু যখন বাড়িতে ছিল ওর আব্বুকে দিয়ে আনাইছি, বাট একবারও ইউজ করিনি, ট্রাস্ট মি। কারণ এগুলোর খুব নেগেটিভ রিভিউ আমি দেখছি, আর আমার আসলে ফর্সা হওয়ার তেমন ইচ্ছেও নাই। আনাইছি কেন নিজেও জানি না। আর ওই যে আমি এদিকে আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসিং টেবিল অবস্থা, এদিকে এসে দেখে আমার মেয়ে নুডলস পড়ে গেছে। এখন দেখাচ্ছি আবার অন্য একদিনের কাহিনী। সেই দিন হচ্ছে আমার ননদের মেয়ের জন্য আমি একটা রেমেডি তৈরি করে দিচ্ছিলাম ঘরে উপকরণ দিয়ে, মানে অ্যালোভেরা ছিল আর তারপর হচ্ছে আর কি যেন ও দিছিল। আসলে আমি এটা হচ্ছে মিক্স করে দিচ্ছিলাম, ব্লেন্ডার করে দিচ্ছিলাম আর কি। ও চুলে দিচ্ছে আর ওর চুল নাকি অনেক সিল্কিও হয়েছে। যাই হোক, তালা টালা দিলে চলে যাচ্ছে হচ্ছে আমার এক ননদের বাসায়। এটা দেখাই দিচ্ছি যেটা হচ্ছে ওই দিন আমি বাজার থেকে আনছিলাম। আমি তো এত টাইম পাই না, যখন যেটা দেখাতে পারি আর কি। এটি আনছিলাম আমার বোনের জন্য, আমার চাচাতো বোনের জন্য। আর এদিকে হচ্ছে আমি চলে গেছি আমার ননদের বাসায়। ওদের বাসাটা খুব সুন্দর ছিল, তাই একটু ভিডিও করছি আর কি। ওইভাবে আসলে তেমন কিছু দেখাতে পারি নাই, কারণ কারো বাসায় গিয়ে হুট করে তো আর ভিডিও করা যায় না, আর মানুষ খুব মাইন্ড করে, মানে আমার নিজের কাছে মনে হয় আর কি। উনি হয়তো মাইন্ড করছে এরকম। এদিকে হচ্ছে আমাদেরকে নাস্তা দিছিল, জুস, তারপর বিস্কিট, তারপর আরও ফ্রুটস ছিল। বাড়ি থেকে আসার পর খুব মন খারাপ ছিল বলেই ননদের বাড়িতে যাওয়া আর কি। আমরা আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি দিক দিয়ে আসার সময় এই ল্যাম্পপোস্টটা পড়ে। বাড়িতে আসার পর দেখি আমার আরেক ননদ আসছে আমাদের বাড়িতে। তো আমার ননদের জামাই, মানে আমাদের দুলাভাই, আমাদের জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছে, এগুলো অর্গানাইজ করছিলাম। আর এখানে হচ্ছে এতগুলো থাল বাসন আমাকে ধুতে হবে এখন, মানে মেহমান আসার পর যা অবস্থা হয় আর কি। যেহেতু মেহমান আসছে, অনেকক্ষণ কাজ করে এসে দেখি আমার মেয়ে ঘুমাই গেছে। আমার তখন এত কষ্ট লাগতেছিল, মানে কেন জানি না। ঘুমানোর পর বাচ্চাদের যে ইনোসেন্ট চেহারাটা দেখা যায়, এটা মনে হয় প্রত্যেকটা মা বাবাদেরই মায়া তৈরি করে। আমার মেয়েকে এভাবে বুঝি আমার বোন মেহেদি দিয়ে দিচ্ছে, আমিও এটা দেখছিলাম আর ওকে বকা দিচ্ছিলাম। তারপর হচ্ছে এই রাত্র আমার মেয়ের ভালো যায়নি, আমার মেয়ে ঠান্ডা লেগে গেছে। দেন আবার রাতের বেলা আমার মেয়েকে গ্যাস দিতে চলে যায়। আমার মেয়ে ওই যে বললাম, আমার মেয়ে এবার যাওয়ার পর একদম অসুস্থ ছিল, অসুস্থ। প্রথমেই ছিল ওর বমি, তারপর ওর বমি শেষ হলো, দেন ঠান্ডা লেগে গেছে আর কি। তারপর হঠাৎ করে একদিন দেখি যে আবার ওর মানে সন্ধ্যার দিকে ওর প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে। দ্যাটস ওয়াই ওকে নিয়ে যাই যে বাজার থেকে গ্যাস দিয়ে আনবো। আমাদের ঘরেই নেবুলাইজার আছে, তো চাইলে আমরা ওইখান থেকে ওকে দিতে পারি। বাট হয়েছে কি, মনে হচ্ছিল মানে মনের শান্তির জন্য যে আমি ডক্টর কাছে যেহেতু যাচ্ছি, ওকে দেখাও আসবো আর নেবুলাইজারটাও দেওয়া হয়ে যাবে। তারপরে হচ্ছে আমার মেয়ে আবার একটু বেশি ঘুরতে পছন্দ করে। ওকে কোথাও না গিয়ে নিয়ে গেলে 2 দিন পর পর বলে, আম্মু আমাকে কোথাও নিয়ে যাও, চলো আমরা রেস্টুরেন্টে যাই। ও নিজে থেকেই বলে রেস্টুরেন্টে যাই, চলো আমরা পার্কে যাই, এরকম বলে। এই তো ও এখানে নেবুলাইজার নিচ্ছে। ও চাচ্ছিল একটু ঘুরতে, আর আমারও মনে হলো যে ঠিক আছে, তাহলে আমাদের বাড়ির সামনে একটা মাজার আছে, ওখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে যাই, যেহেতু বাড়ি থেকে বের হয়েছি। তো নেবুলাইজার দেওয়া শেষে ডক্টরের কাছ থেকে আমরা ডাইরেক্ট চলে যাই হচ্ছে মাজারে। আমি গিয়েছিলাম, আমার ননদের মেয়ে গিয়েছিল, তার সাথে আমার বোন ছিল আর আমার মেয়ে ছিল। ও এত হ্যাপি হয়েছে আমার মেয়ে, মানে এত যে ওর কষ্ট হচ্ছে ভিতরে, বা ওর যে এত শ্বাসকষ্ট, এটা বোঝাই যাচ্ছিল না। ও বারবার বলতেছিল যে আমি জিতছি, মানে এখানে এসেও জিতে গেছে এরকম। আর সত্যি কথা বলতে মাজারের ভেতর খুব ভালো একটা মনোরম পরিবেশ আছে, চাইলে এই পাশে হচ্ছে গাছের নিচে বসে থাকা যায়, মানে খুব সুন্দর। আর খুব ভালো সুন্দর ফুলও ছিল। একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, এতগুলো সাদা জবা ফুলের মধ্যে একটা গোলাপি জবা ফুল, যেটা আমার বোন গেছিল পেড়ে ফেলতে। পরে আমার ননদের মেয়ে বলতেছে যে না, এটা পারা যাবে না। সত্যি কথা বলতে কি, ফুল কিন্তু গাছেই সুন্দর, তাই না? আর হ্যাঁ, একটা কথা আমি বারবার আপনাদেরকে বলছি যে আমার ননদের মেয়ে, ওর একটা সুন্দর নাম আছে, আনহা। এবং আমি আসলে বারবার ওকে ননদের মেয়ে বলে মেয়ে বলছি, তার কারণ আপনাদের বোঝার স্বার্থে।
আর একমাত্র আনহাই কিন্তু আমাকে ভিডিওগুলা করতে সাহায্য করছিল। আর একমাত্র আনহাই শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির মধ্যে জানে যে আমি ভিডিও মেক করছি। যেহেতু প্রথম জাস্ট স্টার্ট করছি, এত সুন্দর আমার ভিডিওগুলো না যে আমি কাউকে বলবো আমি ভিডিও করি, আমি আপলোড দেই। আমার একটা চ্যানেল আছে। এখন পর্যন্ত তেমনভাবে কেউ জানে না যে আমি মানে আমার ফ্যামিলির মধ্যে যে আমি কোনো ভিডিও মেক করছি বা আমার চ্যানেল আছে। যেহেতু একদম জাস্ট স্টার্ট করছে, একদম নতুন, তেমন সুন্দর হচ্ছে না, তাই কাউকে জানাচ্ছি না এখন পর্যন্ত। যখন একটু ভালোভাবে ভিডিওগুলো মেক করব বা একটু সুন্দর হবে, যখন আমার অনেক ভিউয়ার্স থাকবে, তখন ইনশাল্লাহ বলবো সবাইকে। ওই যে আমার মেয়েকে নেবুলাইজার দিয়ে আসছিলাম রাতের বেলা, তারপর সারা রাতও ঘুমায় নেই, মানে সারা রাত ওর প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ছিল। তারপর আমার মেয়ে কী হয়েছিল, কোন ডাক্তার দেখিয়েছিলাম, কোথায় আসছিলাম, এই সব কিছু থাকবে আমার পরবর্তী ব্লগে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।